আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরান ঢাকার ঐতিহাসিক নিদর্শন লালবাগের কেল্লার প্রধান গেটের সামনে। কিছুক্ষণের মধ্যে আমি ভিতরে প্রবেশ করব এবং আমি আপনাদের আজকে এই লালবাগ কেল্লার বিভিন্ন স্থাপনা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করার কারণে নবাব শায়েস্তা খান ঢাকা ত্যাগ করেন। মুঘল আমল সমাপ্তির পর দীর্ঘদিন জরাজীর্ণ আর অবহেলায় পড়ে থাকে দুর্গটি। 1844 সালে এলাকার নাম আরঙ্গবাদ থেকে পরিবর্তিত হয়ে লালবাগ হয়। আর এই পরিবর্তিত নাম লালবাগ হওয়াতে দুর্গটি ব্যাপক পরিচিতি লাভ করে। প্রায় 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলের একমাত্র ঐতিহাসিক স্মৃতি বিজড়িত কেল্লা আরঙ্গবাদ বা লালবাগ কেল্লা। পুরান ঢাকার লালবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে এই ঐতিহাসিক দুর্গটির অবস্থান। কালের স্রোতধারায় এই দুর্গটি কিছুটা মলিন আর বিবর্ণ হয়ে গেলে 1910 সালে প্রত্নতত্ত্ব বিভাগের সহায়তায় পুনরায় সংস্কার করা হয়। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় মূলত 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মধ্যেই মারাঠাদের মোকাবেলার জন্য তার বাবা সম্রাট আওরঙ্গজেব দিল্লিতে ডেকে পাঠান। ফলে দুর্গটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় এবং এই নির্মাণ কাজ আদৌ শেষ হবে কিনা তা নিয়ে দেখা দেয় নানা সংশয়। তবে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ দুর্গটির নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। পুরো উদ্যমে দুর্গটির নির্মাণ কাজ চলতে থাকে। শায়েস্তা খাঁ কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গটির নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটির নির্মাণ কাজ আর শুরু করা হয়নি। নবাব শায়েস্তা খানের মেয়ে পরিবিবি মারা যাওয়ার পর শায়েস্তা খাঁ লালবাগ কেল্লা নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবির মৃত্যুর পর এই দুর্গটি সম্পর্কে নানা বিদ্রূপ ধারণা জন্ম দেয়। সবাই এই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে। পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয়। আর এরপর থেকেই একে পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ। বাংলাদেশে এই একটিমাত্র ইমারতে মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় কালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। কক্ষগুলির ছাদে কষ্টি পাথর ব্যবহার করা হয়েছে। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম শাহ বাংলার সুবাদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেন 1678 থেকে 1679 খ্রিস্টাব্দে। বলা যায় 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। পরিবিবির মাজার থেকে প্রায় 170 ফুট পশ্চিমে এই মসজিদটি অবস্থিত। শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভিতর মুঘল আমলে যে সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল এটিই মূলত তার প্রবেশদ্বার। একটা সময় দর্শনার্থীদের প্রবেশ করার কথা শোনা গেলেও এখন সেখানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আর এই সুড়ঙ্গে ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে রয়েছে নানা প্রশ্ন। তবে শোনা যায় এই সুড়ঙ্গে একবার প্রবেশ করলে আর জীবন্ত ফিরে আসা যায় না। ধারণা করা হয় সুড়ঙ্গের মধ্যে রয়েছে নানা বর্জ্য পদার্থ এবং বিষাক্ত গ্যাস। মূলত নিরাপত্তার জন্যই এখন সুড়ঙ্গের গেটে তালা ঝুলছে। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হয়।
এই দালানের নিচতলায় ছিল হাম্মামখানা আর উপরের তলা ছিল কোর্ট অর্থাৎ দেওয়ানিয়াম। শায়েস্তা খাঁ নিজে এই দালানে বাস করতেন এবং এটাই ছিল তার বিচারালয়। এখান থেকেই তিনি তার বিচার কাজ পরিচালনা করতেন।